শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 11টা। আমার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালোভাবে দোল হোলি এনজয় করো। আর দেখো, এখন তোমার সকালে তোমার শাশুড়ি একটুখানি ভাত রান্না করেছিল, আর আমি একটু আলু ভেজে নিয়েছিলাম, আর ছেলেদের খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে তো ভোগ হবে, ভোগ বলতে একটু গোপালকে ভোগ প্রসাদ দিতে হবে, তাই শাশুড়ি খিচুড়ি আর পায়েস বসিয়ে দিয়েছে, আর ওদিকে আমি ওদেরকে একটু ভাত দিয়ে দিচ্ছি সকালের খাবারটা। আর তোমাদের দাদাভাইকে বলেই দিয়েছিলাম যে একটু সবজি টবজি সব নিয়ে আসতে, একটু তরকারি করব, লাবড়ার তরকারি আর 5 রকম ভাজাভুজি করব, তাই তোমার দাদাভাইকে সব নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে দেখো, আমাদের গোপু সোনাকে কি সুন্দর শাশুড়ি সকালবেলায় সাজিয়েছে, মালা ঠালা দিয়ে সব রেডি করে শাশুড়ি রেখেছে, কারণ সকালের দিকে তো ভোগ প্রসাদ দেবো না, কারণ রান্না ঠান্না করতে হবে। আর এখন তোমার শাশুড়ি সকালবেলা উঠে স্নান করে দেখো সব ঠাকুরকে মালা ঠালা পরিয়ে রেখেছে, আর যখন রান্না ঠান্না হয়ে যাবে তখন ভোগ প্রসাদটা দিয়ে দেবে ঠাকুরকে। তাই এদিকে দেখো শাশুড়ি তোমার রান্না বসিয়ে দিয়েছে, এই যে খিচুড়ি, আর দেখো পায়েস করছে, খিচুড়ি পায়েসটা শাশুড়ি করছে, আর এদিকে আমি তোমার আর যা বাদবাকি তরকারি যে ভাজাভুজি সেগুলি আমিই করব। তাই শাশুড়ি বললো যে আমি এদিকটা করে নিচ্ছি, তুমি ঘরের কাজ টাজগুলি করে নাও, তারপরে আবার এই দিকটা করো। ঘরের কাজ করতে করতে আবার দেখো তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম। তোমাদের দাদা ভাই তো বাজার করে নিয়ে চলে এসছে, তা ওকে বলে দিয়েছিলাম যে আজকে একটু তোমার সবজি বাজার করতে, কারণ গোপালকে আজকে তোমার একটু খিচুড়ি ভোগ দেওয়া হবে। সেরকম যে খুব একটা বড় করে দেওয়া হয় তা না, মানে তোমার একটু সামান্য একটু করে দেওয়া হয়। তা যেদিন থেকে তোমার গোপাল আমি পেতেছি সেদিন থেকেই তোমার একটু শাশুড়ি এই দোলের দিনকা গোপালকে একটু ভোগ করে দেয়। তাই আশেপাশে 5টা বাড়িতে ধরো দিই, পাশাপাশি যে বাড়িগুলি আছে সেগুলিতে দেওয়া হয়। আর এদিকে ছেলেরা তো তোমার গেছে দোল খেলছে, ওরা খুব আনন্দ করছে। সকাল থেকেই বলছে যে মা রং তো আগেই কিনে দিয়েছিলাম, রং কিনে দাও, রং গুলে দাও বলে, আবার আমার ননদের মেয়ে আর বড় ছেলে ওরা সবাই মিলে নিচে রং খেলছে। আর এদিকে দেখো আমি শাশুড়ি খিচুড়িটা বসিয়ে দিয়েছে, আর ওদিকে একটু পায়েস বসিয়েছে, আর তোমাদের দাদা ভাই সবজি টবজি এনেছে। দেখো আমার ননদ এই সব কাটাকুটি করছে, এই দেখো সব কাটছে, আর ওদিকে শাশুড়ি তোমার খিচুড়িটা বসিয়েছে। খিচুড়িটা তোমার হয়ে গেলে তারপরে খিচুড়িটা নামিয়ে দেবে, তারপরে আমি তোমার সবজি টবজি মানে যে তরকারিগুলি হয় সেগুলি সব আমি করব। তা আমি বলেছিলাম, শাশুড়ি বললো যে আমি খিচুড়িটা করে নিই, তারপরে তুমি তরকারিগুলি করো, তাই তখনই করব। আর সব তোমার রং খেলছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সব রং খেলছে, দেখো সবাই রং খেলছে, আমার ছেলেরাও এখানে রয়েছে, আর দেখো কি রং খেলছে, দেখো সব সকাল থেকেই সব রং খেলা চালু হয়ে গেছে। আর মানে ওদের তো কী আনন্দ, মনে হচ্ছে যেন আমিও চলে যাই দৌড়ে ওদের সাথে গিয়ে খেলি, কিন্তু এখন আর তোমার সেইভাবে খেলা হয় না, খুব একটা খেলি না এখন খুব তোমার খেলি না ধরতে গেলে। এই দিনে তো তোমাদের বলেছি আমরা বাড়িতেই থাকি না, চলে যেতাম। তা আজকে অনেক বছর পর রয়েছি, 3-4 বছর পর তোমার বাড়িতে রয়েছি। আর ছেলেরা একটু আনন্দ পাচ্ছে, কারণ ওরা তো তোমাদের বললাম যে ওরা খেলে না, তাই এখন খেলছে, যাক ভালো লাগছে। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করবো সেগুলি তো সবই তোমরা দেখতে পারবে। তাহলে চলো এবার দেখো ঘরের বেড টেডগুলি ক্লিন করে নিচ্ছি। ঘর কিছুই পরিষ্কার করা হয়নি, তাই আগে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে শাশুড়ি করছে, তা আমি ভাবলাম আগে আমার ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তোমার ওইদিকে গিয়ে কাজ করব। তাই এইদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে ছেলেরা বেরিয়ে গেছে খেলতে, ছোট ছেলে তো কখন যাব করছে, তা দুজনে মিলেই বেরিয়ে গেছে, ওরা নিচে খেলছে, দোল খেলছে, ওদের তো খুবই ভালো লাগছে। আর ছোট ছেলে কখন থেকে বেরাবো করছে, কারণ অনেক বছর পর ওরা দোল খেলছে, কারণ দোলের দিন তো আমরা থাকি না, তোমাদেরকে সেটা আগেই জানিয়েছি। আমরা কয়েক বছর ধরেই দোল ঠোল ওরা একদমই খেলতে পারে না, তাই এবছর খেলতে পারবে বলে ওদেরও খুব আনন্দ।
তাই ওরা বেরিয়ে গেছে খেলতে। আর এদিকে দেখো আমি সব পোছাপুছিগুলি করে নিচ্ছি। আর এখনও আমরা সেরকমভাবে কিছু খাইনি, তাই একটু পরে একটু টিফিন করে নেবো। এই দেখো ছেলেকে দেখো, ছোট ছেলে চলে এসছে, একদম পুরো ভূত হয়ে এসছে। আর সঙ্গে সঙ্গে দরজাটা, আমি যেই ভিডিওটা করছি দরজাটা বন্ধ করে দিয়েছে। আর ও চলে আসতো না জানো তো, ওকে সবাই মিলে কাদা মাখিয়ে দিচ্ছে, মানে কাদা দিয়েও সব খেলা হচ্ছে, কাদা মাখিয়ে দিচ্ছে। আর ও রেগে ঠেগে চলে এসছে। তা ওকে আবার গিয়ে স্নানটা করিয়ে নিলাম, করিয়ে ঠরিয়ে আবার দেখো চলে এলাম আবার একটু পুষতে। আর ওদিকে দেখো খাটে বসে বসে ফোন দেখছে, বলছে আর আমি রং খেলবো না, রেগে গেছে, ওকে ওরকমভাবে কাদা মাখিয়েছে। তারপর দেখো এবার জামা কাপড়গুলি সব বাইরে দিয়েছিলাম, সেগুলি আবার তোমার নিয়ে চলে এলাম, কারণ সব রং ঠং খেলা হচ্ছে, কোথা দিয়ে কে বেলুন ঠেলুন রং ছুড়লে পরেই ব্যাস জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে সেগুলি আবার নিয়ে এসে দেখো ভাঁজ করে রেখে দিচ্ছি। ঘরটা পুরো ক্লিন করেই তারপরেই তোমার ওই দিকে যাব। আর আজকে সেইভাবে কাচা ধোয়া সেরকম খুব একটা করব না, কারণ তোমার ওখানে দোল খেলা হচ্ছে, আর জামা কাপড় মেললে পরেই তো তাহলে সব রং ঠং লেগে গেলেই ব্যাস জামা কাপড় নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো সব ননদ একটু কেটে কুটে রেখেছিল, তোমার বেগুন সব ভাজবো, বেগুন দেখো আলু ভাজা, কুমড়ো সব ননদ একটু কেটে কুটে রেখেছে। তা আমি এবার এগুলিকে সব তোমার ভাজবো। আর এদিকে দেখো খিচুড়ি করব, সেই শাশুড়ি যে খিচুড়িটা করেছে সেটার মধ্যে তোমার মশলা দেব একটু, ধনে আর জিরে আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে তারপর গুঁড়ো করে একটু খিচুড়িতেও দিয়ে দেবো আর একটু তরকারিতে দিয়ে দেবো। এরকম তোমার ভাজা মশলা তরকারিতে বা খিচুড়িতে দিলে টেস্টও হয় খুব, তাই এগুলি আবার একটু ভেজে রাখলাম। আর এদিকে দেখো সব তোমার বেগুন টেগুন এগুলির মধ্যে সব নুন হলুদ একটু মাখিয়ে রাখছি, এবার এগুলি আগে ভাজা করে নেব। আর গোপালকে যে দেব তার জন্য 5 রকম ভাজা আলাদাভাবেই রয়েছে, সেগুলিকেও ভেজে নেব, ভেজে সেগুলি আলাদা সরিয়ে রাখবো। আর এগুলি সব আমরাই সব নিজেরাই সব খাওয়া দাওয়া করব, পাশাপাশি একটু সবাইকে দেব, তাই একবারেই সব কেটে কুটে এখন ভাজা হবে। দেখো এবার তরকারিটাও ধুয়ে নিচ্ছি, তরকারিটা অনেকটাই কাটা হয়ে গেছিলো। এদিকে কড়াই খুবই ছোট, তোমার 2বার 3বার করে তরকারি তোমার একটু একটু করে দিয়েছি আর রান্না করেছি। আর দেখো তোমার কুমড়ো আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজাটা বসিয়েছি। আর ওই দিকের গ্যাসটা আবার তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ তোমার দুটো গ্যাসে না বসালে দেখছি অনেকটাই দেরি হয়ে যাবে, তাই দুটো গ্যাসই তোমার ধরিয়ে নিলাম। আর ওদিকে শাশুড়ি তোমার স্নান টান করছে, করে উনি তোমার পুজোটা দেবে। তাই আমাদের পুজো তোমার সকালের দিকে সেরকমভাবে দেওয়া হয় না, কারণ তোমার এই সময়টা দিই, কারণ রান্না বান্না তোমার একটু দেরিতেই করা হয়, তার জন্যে তোমার একটু দেরিতেই দেওয়া হয়। দেখো একটু শুকনো ওই কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে এবার তরকারিটা বসাবো আর ওই দিকে তোমার ভাজাভুজিগুলি করব। দেখো তরকারিগুলি দিয়ে দিচ্ছি। যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যেসব ফ্রেন্ডসরা আমাকে সাবস্ক্রাইব করছো, আমাকে সাপোর্ট করছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার কাছে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো এবার একটু নুন আর তোমার হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেখো তরকারিটা নাড়ছি। কড়াইটা মানে এর থেকে বড় কড়াই ছিল না, যার জন্যে খুবই তরকারিটা করতে অসুবিধা হচ্ছিল। এদিকে দেখো খিচুড়িতে তোমার ওই মশলাটা দিয়ে দিলাম। শাশুড়ি খিচুড়ি করলে পরে এরকম মশলা টশলা দেয় না, তাই আমি আবার এরকম মশলা নিজেই তৈরি করলাম, করে ভেজে নিয়ে দেখো দিয়ে দিলাম। খিচুড়িটা হয়েই গেছে, মুগ ডাল দিয়ে আর তোমার মুগ ডাল আর চাল দিয়ে খিচুড়িটা করা হয়েছে। আর আশেপাশেও একটু লোকজনকে দিতে হবে, তাই একটু বেশি করেই করা হয়েছে। আর এদিকে দেখো তরকারিটা তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, দেখো কত তরকারি হয়ে গেছে, নাড়তেও খুবই অসুবিধা হচ্ছিল। আর যখন তোমার হয়ে গেছিলো তখন একটুখানি হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে যেন কত হয়েছে, কিন্তু যখন মানে হয়েছে তখন একদম এক ছিটে হয়ে গেছে তরকারি। সবাইকে দিয়েছি, দিয়ে ঠিয়েও আমাদের হয়েছিল। রাত্রিবেলা আর সেরকম কিছু হয়নি, আর সকালের দিকটাই তোমার আর দুপুরের দিকটাই সবার হয়ে গেছে। দেখো এবার রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে।
সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খিচুড়ি, এদিকে ভেজেছিলাম পাঁপড়, তারপরে পায়েস, আর ওদিকে দেখো 5 রকম ভাজাভুজি করেছি সেইগুলি, আর হচ্ছে তোমার তরকারিটা। দেখো এখানে যা তরকারি আছে, আবার একটু গোপালের জন্য একটুখানি আলাদা তুলে রেখে দিয়েছিলাম। চলো এবার ওদেরকেও খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে তোমার ওইদিকে আবার পুজো হচ্ছে, শাশুড়ি আবার আমাদেরকে একটু ডাকলো, তাই আবার ওখানে দেখো পুজোর এখানে আবার চলে এসেছি। তা ওদের আর খেতে দিতে পারিনি, খেতেই দিচ্ছিলাম, তা শাশুড়ি বলল পরে খেতে দিও, আগে এখানে আসো। তাই আবার এখানে এলাম, এসে আবার দেখো দেখো গোপু সোনাকে দেখো শাশুড়ি পুজো দিচ্ছে। আর তোমার আমাদের যে গোপু সোনা সেটা অনেকটাই ছোট, এটা আমি পেয়েছিলাম আমার ঘরে, এই বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমি এই গোপুকে পেয়েছিলাম। ছোট্ট, বেশি বড় না। ইচ্ছা আছে কোনো সময় যদি পারি তাহলে একটা বড় গোপাল কিনবো। দেখো এবার শাশুড়ি পুজো দিয়ে দিচ্ছে, আর এদিকে ভোগ ঠোকগুলি দিয়ে দিয়েছে। আর শাশুড়ি দেখো আবির মাখাচ্ছে, সব ঠাকুরকে একটু একটু করে আবির দিচ্ছে। তা আমিও একটু দেবো, ননদও দিয়েছে, ননদের মেয়েও একটু দিয়েছে, সবাই মিলে একটু আবির সব ঠাকুরকে দিয়েছি। দেখো আমি বসে আছি, এবার আমিও একটু আবির দিয়ে দেবো। তা কোনোবার তো এই সময় থাকা হয় না, এই সময় তোমার আমরা থাকি না, ননদের মেয়ে আর শাশুড়িই করে। আর খুব বেশি বড় করে মানে যে করা হয় তা না, ওই একটু তোমার খিচুড়ি ভোগই একটু করে সামনে দেওয়া হয়। আর এই সময় থাকি না বলতে তোমাদের দাদা ভাই এর সব বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই এই সময় ঘুরতে যায়, তাই আমাদেরকেও চলে যেতে হয় এই সময়। আমি মানে বাড়ি থাকিই না, তাই এবছর যাই হোক ছিলাম, তাই একটু করতেও পারলাম। দেখো সব ঠাকুরকে একটু একটু করে আবির দিয়ে দিচ্ছি। এবার আমার দেওয়া হয়ে গেছে, এবার ওরা দিচ্ছে, আর আমি এদিকে চলে এলাম দেখো ওদেরকে খেতে দিতে। ওদিকে শাশুড়ির পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে ওদের 3 জনকে, আমার 2 ছেলেকে আর ননদের মেয়েকে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা দিয়ে দিলাম। ওদের খিদেও পেয়ে গেছে, আর অনেকটাও বেলা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে, আমাদের এখন খাওয়া হয়নি। তার শাশুড়ি গেছে স্নান করতে, তা ওদেরকে ছোট ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমার আবার কিছু কাচা ধোয়াও বাকি রয়েছে, তা ওগুলি করতে পারিনি তা কাজের তাড়াতে, তাই এগুলি ওদেরকে খেতে টেতে দিয়ে আবার যাব একটু কাচাকুচি করতে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওরা তো সেরকমভাবে আর রং খেলছে না, তাই কেচে একটু মেলেও দেব। দেখো বেশি কাচাকুচি নেই, অল্পই কাচ্ছি, আর ছেলেরা যে রং খেলেছিল সেই জামা কাপড়গুলি ধোবো। আর তোমাদের দাদা ভাই ছেলেরা যেগুলি দিয়ে মানে মুছেছে গামছা টামছাগুলি সেগুলি সব ভিজিয়েছি, আর এক্সট্রা কোনো জামা কাপড় ভেজানো হয়নি, কারণ তোমার নষ্ট হয়ে যাবে, রং ঠং খেলছে, কোথা দিয়ে রং ঠং লেগে যাবে, তাই আজকে বেশি কাচা ধোয়া করিনি। চলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি, ঘুমাই তো নি, ঘুম তো আর হয়নি, তা উঠে পড়েছি। উঠে দেখো আবার একটু আমার বড় ছেলে আর আমার জন্য একটু চা করে নিচ্ছি। আর ওরা একটু শুয়ে রয়েছে, তাই ওদেরকে আর ডাকলাম না, ভাবলাম ওরা একটু শুক, তা আমাদের দুজনেরই একটু চা করে নিচ্ছি। বড় ছেলে এই সময় চা খায় না, তা আমার চা খাওয়া দেখে বলল মা আমাকে একটু চা করে দাও। ও আবার ওই ঘরেই ছিল, ঠাকুমার ঘরেই বসেছিল, ওদের সাথে একটু গল্প টল্প করছিল, তা আবার উঠে এসে আমার কাছে এসে বসেছে। এবার আমার চা খাওয়া দেখে ওরও চা খেতে হবে, বলে আমাকেও একটু করে দাও, তাই ওর আর আমার দুজনেরই একটু চা করে নিচ্ছি। চাটা খেয়ে দেখো একটু বসে টসে তারপরে তোমার চলে এলাম রাত্রিরের একটু খাবার করতে। খাবার বলতে সকালে তো তোমার খিচুড়ি ঠিচুড়ি সব এই সব খাওয়া হয়েছে, আর সেরকম তরকারি টরকারি কিছুই নেই, তাই ভাবলাম আজকে একটুখানি শাশুড়িও বললো একটু ফেনা ভাত করে নিই, তা শাশুড়ি একটু ফেনা ভাত বসিয়ে দিয়েছিল, আর আমি একটু দেখো কুমড়ো আর আলু সিদ্ধ একটু দিয়ে দিয়েছিলাম। তা সেগুলি দিয়েই তোমার দেখো মাখছি, একটু সর্ষের তেল দিয়ে, আর 2টো কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল করব না কারণ ছোট ছেলেও খাবে, তাই অল্প একটু ঝাল দিয়ে আলু ভাতে আর কুমড়োটা ভালো করে মেখে নিচ্ছি। আর ওদিকে ফেনা ভাতটাও রেডি হয়ে গেছে, ঘি দিয়ে ওরা খেয়ে নেবে। দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো ফেনা ভাতটা খুব বেশি করিনি, অল্পই করেছি,
সবার হয়ে যাবে, ঘি দিয়ে সবাই খেয়ে নেবে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতন টাটা।